ওটা ফেলে দাও বাবা। জেল থেকে বেরোতেই কেষ্টর পায়ে মেয়ে আনা নতুন জুতো। সুকন্যা ফিরছেন বীরভূমে, পরনে হলুদ ছাই রঙের টি শার্ট আর ট্রাউজার। দিল্লির তিহার জেলে ৩ নম্বর গেট দিয়ে বীরভূমের ওজনদার নেতা অনুব্রত মণ্ডল কেষ্ট যখন বেরিয়ে এলেন তখন তিনি অন্যরকম। এক ঝলক দেখেই বোঝা গেল ওজন ঝরেছে কয়েক কেজি। বাবাকে দেখে প্রায় দৌড়ে গেলেন কন্যা সুকন্যা মণ্ডল। বাবার সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে একজোড়া জুতো রাখলেন তিনি। যে চটি পরে তিহার থেকে বেরোলেন কেষ্ট সেটা চুপচাপ খুলে রাখলেন পাশে। মেয়ের নিয়ে যাওয়া জুতোই পা গুলিয়ে কয়েক সেকেন্ডের জন্য তাকে জড়িয়ে ধরলেন। সোমবার রাত 9:40 নাগাদ বাবা মেয়ের হাত ধরাধরি করে উঠে পড়লেন গাড়িতে। যে গাড়ি সোজা গিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। সূত্রে খবর, রাতের উড়ানে নিজের রাজ্যে ফিরছেন কেষ্ট। গরু পাচার মামলায় জেলবন্দি থাকার 18 মাস পরে কারামুক্তি হয়েছে বীরভূমের কেষ্টর। জামিন পেয়েছেন আগেই, তবে আইনি কাগজপত্র জমা না পড়ায় জেল মুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি গরু পাচারের ইডির করা মামলায় জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যাও। জামিন পাওয়ার পর তিনি দিল্লিতেই ছিলেন। সোমবার রাতে তিহার জেলে ৩ নম্বর গেট থেকে বেরিয়ে আসেন অনুব্রত। তার পরনে ছিল হলুদ ছাই রঙের টি শার্ট। বাবাকে জেল থেকে আনতে গিয়েছিলেন মেয়ে সুকন্যা। 2022 সালের 11 আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর থেকে বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি জেলবন্দী ছিলেন। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল, পরে ইডির মামলায় তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। 2023 সালের 21 মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি। আর 2023 সালে গরু পাচার মামলাতেই কন্যা সুকন্যাকেও গ্রেপ্তার করে ইডি। তারপর দিল্লির তিহার জেলে ঠাঁই হয়েছিল পিতায়ের।